চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে ভূগোলের 886 নম্বর পেজের 35 নম্বর সেটটি সলভ করব। দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছে, দেখো বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস সূর্য। এই যে ঘ। ওটা দেখো সার্ভে ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। দেখো পরেরটা, দেখো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কাঞ্চনজঙ্ঘা। কিন্তু দেখো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মাউন্ট এভারেস্ট, কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এখানে কি বলেছে আমাদের ভারতের। আর কেটু, ভারতের উচ্চতম শৃঙ্গ কি? কেটু বা গডিন স্টিং, সেটা কিন্তু হিমালয় পর্বতের নয়, সেটা হচ্ছে কারাকোরাম পর্বতের। এগুলো কিন্তু তোমরা গোলাবে না। পরেটা দেখো, ভারতের পশ্চিমঘাট পর্বতের যে গিরিপথ নাসিক মুম্বাইকে যুক্ত করেছে তা হলো থলঘাট। পরেটা দেখো, সিন্ধু নদীর উৎসস্থল সিনকাবাব নামক জলধারা তিব্বতের। পরেটা দেখো, ভারতে যে রাজ্যে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে? কেরল। নিম্নলিখিত যে উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। তার মধ্যে কি রয়েছে? এই কিয়াটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। পরেটা দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে। যে নদীতে বান ডাকা দেখা যায় না সেটা হচ্ছে দামোদর। আর বান ডাকা দেখা যায়, দেখো হুগলি নদীতে দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের, আমাজন নদীতে দেখা যায়, আর হচ্ছে টেমস নদীতে দেখা যায়। লন্ডনের টেমস, আমাজন হচ্ছে ব্রাজিল, আর হুগলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত ক্ষয় প্রক্রিয়াগুলির মধ্যে যেটি হিমবাহের ক্ষেত্রে সঠিক তা হলো উৎপাটন। পরেটা দেখো 12 দাগে, তাপমাত্রার প্রসার সর্বাধিক হয় মরু জলবায়ুতে। এখানে মরু জলবায়ু নেই, কিন্তু এই জলবায়ুগুলো যে অপশন অনুযায়ী আমাদের করতে হবে, এগুলোর মধ্যে হচ্ছে মৌসুমী জলবায়ুটাই হবে। কিন্তু তাপমাত্রা প্রসার সর্বাধিক কিন্তু মরু জলবায়ুতে, মানে মরুভূমি অঞ্চলে, আর সবচেয়ে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ফুটো প্রথম পরিলক্ষিত হয় আন্টার্কটিকায়। একটি বর্জ্যের উদাহরণ হচ্ছে মোবাইল। পরেটা দেখো, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দিয়ে বনভূমিকে নির্দেশ করে, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা যদি বনভূমির জায়গায় যদি সড়কপথ ও জনবসতি হতো তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো। ধানের খোসা একটি অবিষাক্ত কৃষিবর্জ্য, এটা শুদ্ধ। সুন্দরবনের নিউ দ্বীপটি হুগলি নদীর মোহনায় অবস্থিত, এটা হচ্ছে হাড়িভাঙা নদীর মোহনায় অবস্থিত, এটা অশুদ্ধ হবে। দেখো, কেরালা রাজ্যকে ভারতের কফির পাত্র বলে, এটাও অশুদ্ধ হবে। এটা কেরল না হয়ে যদি কর্ণাটক হতো তাহলে বাক্যটা সঠিক হতো। ভারতের বৃহত্তম সেচকাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। পরেটা দেখো, ভারতের বৃহত্তম সেচকাল ইন্দিরা গান্ধী খাল, এটা কিন্তু শুদ্ধ, বৃহত্তম কিন্তু। দেখো, বায়ুমণ্ডলের ট্রোপোপজ স্তরে বায়ুর ঘনত্ব, চাপ ও উষ্ণতা সমান থাকে, এটা কিন্তু অশুদ্ধ। অমাবস্যা অপেক্ষা পূর্ণিমা তিথিতে জোয়ারের বেগ প্রবল হয়, এটাও অশুদ্ধ। এটা অমাবস্যা তিথিতে হবে। পরেটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো, পৃথিবী চন্দ্র ও সূর্যের কেন্দ্রগুলির সরলরৈখিক অবস্থানকে সিজিকে বলে। বায়ুমণ্ডলে বায়ুর অনুভূমিক প্রবাহ হচ্ছে বায়ুপ্রবাহ নামে পরিচিত। ভূপৃষ্ঠে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রতল। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে মৌজা মানচিত্র। পরেটা দেখো, জলাশয়ের জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে ওই অবস্থানকে বিওডি বলে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সর্বপ্রথম হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকা ভূমিরূপে জলপ্রপাত সৃষ্টি হয়। দেখো, এসিকিউ দিয়েছে। পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম হচ্ছে গোবি বা তাকলামাকান। দেখো, শুষ্ক ও উষ্ণ বায়ু উত্তর ভারতে কী নামে পরিচিত? লু। উচ্চ অক্ষাংশে বরফমুক্ত পর্বতশৃঙ্গ কী নামে পরিচিত? নুনা টাক্স।
ভারতের বৃহত্তম দুন কোনটি? দেরাদুন। ভারতে রেটুন পদ্ধতিতে কোন চাষের সঙ্গে সম্পর্কিত? আখ চাষ বা ইক্ষু চাষ। কোন ধরনের জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়? মৌসুমী জলবায়ুতে। কাশ্মীরের জাফরান চাষের উপযুক্ত মৃত্তিকা কী নামে পরিচিত? কারেওয়া। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে অবস্থিত। পরে দেখো, থেরিস রয়েছে। থেরিস হচ্ছে কেরল। কেরলের বালিয়াড়িগুলি থেরিস নামে পরিচিত। থেরিস বা টেরিস। নবসেবা একটা বন্দর। আর নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর ল্যাটারাইট হচ্ছে মোরাম, আঞ্চলিক ভাষায় মোরাম বলে। ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের কিন্তু এই সেট আমি করাচ্ছি না, এর আগে 30টা সেট আমি করিয়ে দিয়েছি। প্লে লিস্টে যাবে, ওখানে 30টা সেটের একটা ভিডিও রয়েছে এবং আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সেটাই কিন্তু আমি দিয়েছি। তবু আমি আলাদাভাবে 30টা সেটে একটা ভিডিও করে দিয়েছি, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। ওগুলোই করলে তোমাদের হয়ে যথেষ্ট, আর করার প্রয়োজন নেই। ওখান থেকেই তোমাদের সবগুলো কিন্তু কমন আসবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।